সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের সবজি ফুলকপির মচমচে পাকোড়া তৈরির রেসিপি শেয়ার করব। ক্ষেত থেকে তাজা ফুলকপি তুলে এনে সহজ রেসিপিতে মচমচে পাকোড়া তৈরি করে দেখাবো। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও সহজ লাগবে আর ভালোও লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ফুলকপিটাকে যতটা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, ফুলকপির পাকোড়াগুলো ততটাই মচমচে হবে। এখন আমার ফুলকপিগুলো কাটা হয়ে গেছে। এখন একটি পরিষ্কার পাত্রে নিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন খুব ভালোভাবে ফুলকপিগুলোকে ধুয়ে নেব। এখন ফুলকপিগুলোকে একটি সাইডে রেখে দেব। অন্য একটি পাত্রে পানি ফুটিয়ে 1 চা চামচ লবণ দিয়ে দেব। এখন ফুটন্ত পানিতে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়েচেড়ে বলক আসার আগ পর্যন্ত সিদ্ধ করে নেব। যখন বলক চলে আসবে তখন ফুলকপিগুলোকে পানি ছাকিয়ে উঠিয়ে নেব। এখন ফুলকপিগুলো ঠান্ডা হওয়ার জন্য একটি সাইডে রেখে দেব। এখন ফুলকপি পাকোড়া তৈরি করার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1/3 কাপ বেসন। এখন পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। একটু সময় ধরে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে সিদ্ধ করা ফুলকপিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করা, তাই অল্প অল্প করে ফুলকপির গায়ের মধ্যে ব্যাটার লাগিয়ে নেব। খুবই আলতো হাতে কাজটি করে নিতে হবে। এই পর্যায়ে আমার ফুলকপিগুলো একদম পাকোড়ার জন্য রেডি। এখন চুলায় আমি প্যানে তেল গরম করে রেখেছি। একে একে আমি ফুলকপিগুলো এখানে দিয়ে দেব। 2-1 মিনিট ভাজার পর আমি ফুলকপিগুলোকে উল্টে দেব। ফুলকপিগুলো যেহেতু সিদ্ধ করা, তার জন্য ভাজার বেশিটা সময় লাগবে না। অল্প সময়ের মধ্যে এই পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে। নেড়ে চেড়ে আরও 2-1 মিনিট ভেজে নেব। এই পর্যায়ে ভাজা শেষ। তেল ঝরিয়ে ফুলকপির পাকোড়াগুলো উঠিয়ে নেব। এইভাবে খুব সহজে আপনারা বাড়িতে মচমচে ফুলকপির পাকোড়া তৈরি করে নিতে পারেন। খেতে অসম্ভব মজার। বিকেলে চায়ের আড্ডায় খুবই জমে যাবে। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।